জানাই স্বাগতম। আমরা ইংলিশের যে মক টেস্ট শুরু করেছিলাম, ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত, ডাব্লিউবিপি, ডাব্লিউবিপিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, বিভিন্ন পরীক্ষাকে টার্গেট রেখে এসএসসি, এমটিএস। আজকে তার মক টেস্ট নাম্বার 2। চলো শুরু করি। এই মক টেস্টে থাকবে তোমার গ্রামার আর ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, অনার সাবস্টিটিউশন, ইডম ফ্রেজ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইডোর কারেকশন, প্রিপোজিশন, এই গুরুত্বপূর্ণ টপিকগুলো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো প্রথম কোশ্চেন কি? হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যাম্বলিং। হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যাম্বলিং। অপশন এ টু, অপশন বি অফ, অপশন সি ইন, অপশন ডি উইথ। কি হবে বলো? হি ইজ মানে হি মানে সে, ইজ মানে হয়, অ্যাডিক্টেড মানে আসক্ত। কিসের আসক্ত? গ্যাম্বলিং মানে জুয়োর। তাহলে অ্যাডিক্টিভ কোনো কিছু আসক্ত হওয়ার সঙ্গে টু বসে সবসময়, কি মনে রাখবে? টু। অ্যাডিক্টেড টু, অ্যাকোমোস্টেড টু, ইনজুরিয়াস টু, বলে না স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তারপরে কি প্রেফার টু, রেফার টু, সিনিয়র টু, জুনিয়র টু, এদের সঙ্গে ফিক্সড প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে। তাহলে অপশন এ হবে আর অ্যান্সার। এবং অফ কার সঙ্গে বসে? ফন্ড অফ। অ্যাকোমোস্টেড টু বসে সেরকম ফন্ড অফ বসে, অ্যাবাউন্ড ইন বসে। ঠিক আছে, এইভাবে এগুলোকে ফিক্সড প্রিপোজিশন বলে। 2 নম্বর দেখো, টু ব্রান দ্য মিড নাইট অয়েল মিনস, মানে এগুলোকে বলে ইডম ফ্রেজ, বাগধারা। টু বার্ন দ্য মিড নাইট অয়েল মানে কি? মানে গভীর রাতে তেল দিয়ে কি করা? দেখো অপশনগুলো দেখা হবে। টু ওয়েস্ট ফুয়েল, টু ওয়ার্ক লেট নাইট টু দ্য নাইট, টু সেট ফায়ার, টু স্লিপ লেট। টু বার্ন দ্য মিড নাইট অয়েল মানে কি? একটা প্রদীপ বা একটা লাইট জ্বলছে মধ্যে রাত পর্যন্ত, তাহলে তুমি কি করছো? টু ওয়েস্ট ফুয়েল, তেলের খরচ করছো, ভুল। টু সেট ফায়ার, আগুন জ্বালিয়ে রাখছো, ভুল। টু স্লিপ লেট, অনেক রাত্রে ঘুমাচ্ছ, ভুল। টু ওয়ার্ক টু লেট নাইট, তুমি অনেক রাত জেগে কাজ করছো, অনেক রাত জেগে পড়াশোনা করছো, এটাই তার মানে। 3 নম্বর, ফাইন্ড ইরোর দ্য সিনারিজ অফ কাশ্মীর ইজ বিউটি। এটার মধ্যে কোনটা ইরোর কারেকশন আছে? দ্য সিনারিজ অফ কাশ্মীর ইজ না বিউটিফুল? দেখো দ্য সিনারিজ, এই যে দ্য সিনারিজ আছে, এই সিনারি, লাগেজ, ব্যাগেজ, ইনফরমেশন, এগুলো সব কি প্লুরাল ফর্ম, নাউনের প্লুরাল। তাই প্লুরালের সঙ্গে কি হয়? এস বাই এস যোগ করতে হয় না, তাই এখানে হবে কি সিনারি। তাহলে ভুল কি হবে? অপশনে দ্য সিনারি অফ কাশ্মীর ইজ বিউটিফুল। ইউবিকিউটাস মিনস কি? ইউবিকিউটাস, ইউবিকিউটাস মিনস সর্ব জায়গায় বিরাজমান, মানে সবসময়। তাহলে অপশন এ রেয়ার, অপশন বি প্রেজেন্ট এভরিহোয়ার, অপশন সি স্কার্স, অপশন ডি লিমিটেড। ইউবিকিউটাস এর মানে কি হবে? প্রেজেন্ট এভরিহোয়ার মানে সব জায়গায় বিরাজমান, রেয়ার মানে দেখতে পাওয়া যায় না সব জায়গায়, স্কার্স মানে অল্প পরিমাণ, লিমিটেড মানে সীমিত পরিমাণ। তাহলে আনসার কি হবে? সিনোনিম প্রেজেন্ট এভরিহোয়ার। দে মেড হিম কিং, ভয়েস চেঞ্জ, প্যাসিভ করতে বলেছে। তাহলে মেড হিম কিং, দেখো হিম, হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এর সাবজেক্টিভ কি? হি। তাহলে কোন কোন অপশনে হে আছে? এই অপশন, এই অপশন, তাহলে এই অপশন অ্যান্সার হবে না। এবার দেখো মেড, মেক থেকে মেড হয়েছে, মেক হচ্ছে প্রেজেন্ট ফর্ম, মেড হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে কি হবে? ওয়াজ বা ওয়ার হবে। হি সিঙ্গুলার তাই ওয়াজ হবে, তাহলে ইজ বালা অপশন কাটা। এখানে ওয়াজ নাই, তাহলে এটা হবে অ্যান্সার। আর দে থাকলে দেম হয়, তাহলে হি ওয়াজ মেড কিং বাই দেম। চুজ দ্য কারেক্ট স্পেলিং। কমিটি, COMIT ডবল ই কমিটি, COMMI ডবল ই কমিটি, না COMMI কমিটি, না COMI কমিটি। এখানে একটা জিনিস মাথায় রাখবে, এখানে ডবল কমিটি বানানো, ডবল এম হবে, ডবল টি হবে, আর ডবল ই হবে। তাহলে এই অপশন কোনটা? অপশন সি, COMMI কমিটি। তারপর কি বলছে দেখো, হি ইজ নট ড্যাশ টু গো অ্যাব্রড। হি ইজ নট ড্যাশ টু গো অ্যাব্রড, সে নয় কি এনাফ রিচ,
রিচ এনাফ, রিচ সো টু রিচ, মানে সে এমন বড় লোক নয় যে সে বিদেশে যেতে পারে, তাহলে কি হবে এনাফ রিচ। দেখো রিচ হচ্ছে কি ধনী, তাহলে নাউন, তাহলে নাউনের আগে কোনো এনাফ কোনোদিন বসবে না, নাউন প্রোনাউনের আগে, এটা হবে না। রিচ সো সেন্স বোঝায় না, টু রিচ এটা নেগেটিভ সেন্স, অনেক বড় লোক হলে কি বড় বলছে সে অনেক বড় লোক তাই সে বিদেশে যেতে পারে না, সেরকম কি না। তাহলে হি ইজ নট রিচ এনাফ, সে সেরকম বড় লোক নয়, ঠিক আছে, যে সে অ্যাব্রোডে যেতে পারে। আর এনাফ সবসময় অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে বসে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে বসে, ঠিক আছে, তাহলে কি হবে রিচের পরে বসবে, রিচের আগে বসবে না। ফ্রুগাল অ্যান্টোনিমস, ফ্রুগাল তাহলে অ্যান্টোনিম কি হবে থ্রিফটি, অপশন বি এক্সট্রাভ্যাগেন্ট, অপশন সি ইকোনমিক্যাল, অপশন ডি সেভিংস। তাহলে ফ্রুগাল মানে হচ্ছে কিপটে, তাহলে আর বিপরীত কি হবে, যে এক্সট্রা খরচ করে, এক্সট্রা ভ্যাগান্ট। ফ্রুগাল মানে কিপটে, আর এক্সট্রা ভ্যাগান্ট মানে উড়ানচণ্ডী। থ্রিফটি মানে কিপটে স্বল্পব্যয়ী, ইকোনমিক্যাল মানে মিতব্যয়ী, সেভিংস মানে জমিয়ে রাখে, আর এক্সট্রা ভ্যাগান্ট মানে উড়ানচণ্ডী, খরচ করে দেয়। 9 নম্বর, ওয়ান হু ক্যান নট বি কারেক্টেড, ওয়ান হু ক্যান নট বি কারেক্টেড। অপশন এ ইনকরিজিবল, অপশন বি ইনক্রেডিবল, অপশন সি ইনকরাপ্টিবল, অপশন ডি ইনভিনসিবল। ওয়ান হু ক্যান নট বি কারেক্টেড এর মানে কি হবে, যাকে যার ভুল শুধরানো যায় না, ঠিক আছে, মানে সংশোধন করা যায় না, সে হবে কি ইনকারেজেবল, অসংযোগ্য, মানে যা সংযোজন হয় না। ওয়ান হু ক্যান নট বি বিলিভেবল, যাকে বিশ্বাস করা যায় না তাকে কি বলে ইনক্রেডিবল। ওয়ান হু ক্যান নট বি কারাপ্টেড, যে কোনোদিন কারাপ্ট করে না, সে হবে ইনকারাপ্টেবল। তারপরে দেখো হি সেড টু মি, ডু ইউ নো হিম, এটা ইনডাইরেক্ট আছে, মানে জেনারেশন চেঞ্জ করতে হবে। তাহলে দেখো আমরা সেড টু থাকলে কি হয় জানি, আক্সড, সেড টু থাকলে আক্সড, তাহলে কোনটা কোনটা আক্সড আছে দেখি। অপশন এতে আক্সড আছে, অপশন বি তে আক্সড নাই, কাটা। অপশন সি তে আক্সড আছে, অপশন ডি তে আক্সড নাই, কাটা। এবার দেখো ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো, এরকম কোশ্চেন করলে ইফ বা ওয়েদার হয়, ইফ বা ওয়েদার। তাহলে দেখো ইফ কোথায় কোথায় আছে, তাহলে ইফ এখানে আছে, ইফ এখানে নাই, তাহলে অ্যান্সার হয়ে গেল কি অপশন এ, অপশন টেস্ট করে অ্যান্সার হয়ে গেছে। 11 নম্বর কোশ্চেন দেখো, এ রেড লেটার ডে মিনস, এ রেড লেটার ডে মিনস এটা ইডিয়াম ফ্রেজ, এ ডেঞ্জারাস ডে, এ মেমোরেবল ডে, এ হলিডে, এ স্যাড ডে। দেখো এ ডেঞ্জারাস ডে মানে কি একটি বিপজ্জনক দিন, এ মেমোরেবল ডে মানে একটি স্মরণীয় দিন, আনন্দের দিন, এ হলিডে মানে কি ছুটির দিন, বলি না সানডে যে হলিডে, রবিবার হয় ছুটির দিন, এ স্যাড ডে মানে একটি দুঃখের দিন। তাহলে দেখো এ রেড লেটার ডে, আমরা ক্যালেন্ডারে কি করি যে লাল কালির দাগ থাকে, সেই দাগটা কি হয় একটা স্মরণীয় দিন, এ মেমোরেবল ডে একটা স্মরণীয় দিন। 12 নম্বর কোশ্চেন দেখো, হি ইজ ডিজায়ার ড্যাশ গোয়িং টু দিল্লি, হি ইজ ডিজায়ার ড্যাশ গোয়িং টু দিল্লি। অপশন এ 2, অপশন বি 4, অপশন সি অফ, অপশন ডি 1। তাহলে হি ইজ ডিজায়ার, তাহলে কি ডিজায়ারের সঙ্গে অফ বসে, ফন্ড অফ, প্রাইড অফ, ডিজায়ার অফ, ঠিক আছে, পছন্দ করা, ইচ্ছুক হওয়া, এগুলোর সঙ্গে অফ বসে, তাহলে হি ইজ ডিজায়ার অফ টু গোয়িং টু দিল্লি। ফাইন্ড ইরোর, বলছে হি ইজ ওয়াইজার দ্যান মি, তাহলে দেখো হি সিঙ্গুলার বা সাবজেক্ট, তাই সিঙ্গুলার ভাব বসে আছে ইজ, তাহলে হি ইজে কোনো ভুল আছে নাই, ঠিক আছে। তারপরে দেখো ওয়াইজার দেন, দেখো কম্পারেটিভ ডিগ্রি, বেটার দেন হয়, গেটার দেন হয়, ওয়াইজার দেন হয়, তাহলে ওয়াইজার আর দেনে কোনো ভুল আছে না, ভুল নেই। কিন্তু দেখো দেনের পরে কোনো কিছু তুলনা করার পরে সাবজেক্টিভ কেস হয়, সাবজেক্টিভ কেস মানে আই, হি, সি, ইট, দে, তাহলে আয়ের অবজেক্টিভ কেস মি, তাই এখানে মি অবজেক্টিভ হবে না, এখানে মির বদলে হতো আই, তাহলে ভুল কোথায় আছে অপশন ডি, মিতে ভুল আছে। 14 নম্বর কোশ্চেন দেখো, লেথার্জিক মিন্স, লেথার্জিক মিন্স কি,
মিন্স মানে সেগুলো সিনোনিম। সমার্থক শব্দ কি? অ্যাক্টিভ, স্ল্যাগিস, এনার্জেটিক, কুইক। দেখো লেথার্জিক মিন্স, লেথার্জিক মানে অলস, লেথার্জিক মানে অলস। তাহলে অ্যাক্টিভ মানে কি? সক্রিয়। এনার্জেটিক মানে কি? সক্রিয়, শক্তিশালী। কুইক মানে তাড়াতাড়ি। স্ল্যাগলিস মানে অলস, কুড়ে টাইপের। স্ল্যাগিস হবে এর অ্যান্সার। 15 নম্বর প্রশ্ন দেখো, গভর্নমেন্ট বাই দ্য রিচ, তাহলে কি হবে? ডেমোক্রেসি, প্লুটোক্রেসি, অ্যারিস্টোক্রেসি না থিওক্রেসি? দেখো সরকার চালাচ্ছে বড় লোকে, গভর্নমেন্ট বাই দ্য রিচ। দেখো ডেমোক্রেসি কি বলে? সরকার চালাচ্ছে জনগণ, মানে কি জনগণ যেখানে ভোট দেয়। আমাদের কান্ট্রি কি জনগণ ভোট দিয়ে সরকার তৈরি করে। ভারত একটি ডেমোক্রেসি কান্ট্রি। অ্যারিস্টোক্রেসি মানে কি? অভিজাততন্ত্র। থিওক্রেসি মানে কি? ধর্ম যদি দেশ চালায়। থিও মানে ধর্ম, ক্র্যাসি মানে সরকার, ক্র্যাসি মানে সরকার। তাহলে ধর্ম দেশ চালালে থিওক্রেসি, অভিজাতরা দেশ চালালে অ্যারিস্টোক্রেসি, জনগণের ভোটের দ্বারা সরকার হলে দেশ চালালে ডেমোক্রেসি, আর বড় লোক রিচ পিপল দেশ চালালে প্লুটোক্রেসি। প্লুটো মানে অনেক সম্পত্তি, ক্র্যাসি মানে সরকার, তাহলে প্লুটোক্রেসি মানে গভর্নমেন্ট বাই দ্য রিচ পিপল, ইট ইজ কল্ড প্লুটোক্রেসি। 16 নম্বর, চুজ দ্য কারেক্ট স্পেলিং, এম্বারেসমেন্টের কারেক্ট স্পেলিং। দেখো EMBARASSMENT এম্বারেসমেন্ট, অপশন বি EMBARRASSMENT এম্বারেসমেন্ট, অপশন সি EMBARRASSMENT এম্বারেসমেন্ট, না EMBRASSMENT এম্বারেসমেন্ট? এটার অ্যান্সার কি হবে? এম্বারেসমেন্টে একটা কথা সবসময় মাথায় রাখবে, ডবল আর আর ডবল এস হবে, ডবল আর ডবল এস। এখানে ডবল আর আছে নাই, এখানে ডবল আর আছে কিন্তু ডবল এস নাই, এখানে ডবল আর ডবল এস দুটোই আছে, তাহলে এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে ট্রিক্স, ডবল আর আর ডবল এস থাকবে। EMBA এম্বার, এম্বার বলবে EMBAR এম্বার, MENT হয়, আর র্যাস RASS, র্যাস এম্বারেসমেন্ট। তারপরে দেখো বলছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড ড্যাশ দ্য ডক্টর কেম। অ্যান্সার অপশন এ আফটার, অপশন বি বিফোর, অপশন সি হোয়েন, অপশন ডি হোয়াইল। তাহলে এখানে একটা কনজাংশন যুক্ত করতে হবে, হোয়েন না হোয়াইল না বিফোর না আফটার। দেখো আমরা এটা প্রায় পড়ে থাকি যে ডাক্তারটি আসার পূর্বেই রুগীটি মারা গেল, তাহলে পূর্ব মানে কি? আফটার মানে পরে, হোয়েন মানে যখন, হোয়াইল মানে কখন বা কোন সময়, তাহলে বিফোর মানে পূর্বে। তাহলে ডাক্তার আসার পূর্বেই রুগীটি মারা গেল, তাহলে এখানে অ্যান্সার কি হবে? বিফোর। তারপরে দেখো 18 নম্বর কোশ্চেন, ভেনারেট অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। ভেনারেট, অপশন এ রেসপেক্ট, অপশন বি ডিসরেসপেক্ট, অপশন সি অনার, অপশন ডি রেভরি। দেখো ভেনারেট মানে হচ্ছে কি? সম্মান, পূজনীয়। রেসপেক্ট মানেও সম্মান, অনার মানেও সম্মান, রেভেরি মানে কি? পূজনীয়, সম্মানীয়। তাহলে ডিসপেক্ট, রেসপেক্ট মানে কি? অসম্মানীয়, অবহেলিত। তাহলে এটা হয়ে যাবে তার বিপরীত। তারপর দেখো 19 নম্বর কোশ্চেন, হি সেড আলাস আই অ্যাম আনডান। তাহলে এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। দেখো আলাস হতাশা থাকলে হয় এক্সক্লেমেড উইথ জয়, এক্সক্লেমেড উইথ জয়, এক্সক্লেমেড উইথ আছে নাই, এক্সক্লেমেড আছে নাই, এক্সক্লেমেড আছে নাই, তাহলে এক্সক্লেমেড উইথ সরো লিখতে হয়। দ্যাট, এবার দেখো আই থাকলে কি হয়? হি বসে। অ্যাম থাকলে কি হয়? অ্যাম আছে, অ্যাম ইজ আর প্রেজেন্ট টেন্সে, তাহলে পাস্ট টেন্সে কি হবে? ওয়াজ। বি ওয়ার ড্যাশ পিক পকেটস, বি ওয়ার ড্যাশ পিক পকেটস, বি ওয়ার অফ পিক পকেটস, ফ্রম পিক পকেটস, উইথ পিক পকেটস না বাই পিক পকেটস? তাহলে দেখো অ্যাওয়ার মানে সতর্ক হওয়া, বি ওয়ার মানে সতর্ক হওয়া, ফন্ড মানে পছন্দ, প্রাইড মানে গর্বিত,
অ্যাওয়ার এর সঙ্গে অফ বসে, বি ওয়ার এর সঙ্গে অফ বসে, ফন্ড অফ এর সঙ্গে অফ বসে, প্রাইড এর সঙ্গে অফ বসে, তাহলে বি ওয়ার অফ পিক পকেটস, পকেট মার হইতে সাবধান। ঠিক আছে, পকেট মার হইতে সাবধান। 21 নম্বর প্রশ্ন দেখো, টু টেক টু টাক্স মিনস টু টেক টু টাক্স, টু গিভ ওয়ার্ক, টু স্কোল্ড, টু হেল্প, না টু প্রেজ। টু টেক টু টাক্স মানে যে কাজ করবে সে কাজে কি করা, তাকে খোঁচা মারা, তাকে তিরস্কার করা। টু গিভ টু ওয়ার্ক কাজ দেওয়া না, টু হেল্প সাহায্য করা, টু প্রেজ প্রশংসা করা না, টু টেক টু টাক্স মানে কোটা দেওয়া, তিরস্কার করা। এরকম হলে কি হবে, টু স্কল্ড তিরস্কার করা। 22 নম্বর কোশ্চেন দেখো, চুজ কারেক্ট স্পেলিং। কারেক্ট স্পেলিং কি হবে, মিলেনিয়াম, MILLENIUM মিলেনিয়াম, MILLENNIUM মিলেনিয়াম, MILLENNIUM মিলেনিয়াম, MILLENIUM মিলেনিয়াম। তাহলে এটা কি হবে কারেক্ট স্পেলিং, ডবল এল আর ডবল এন। কোথায় আছে, অপশন বি, বি ফর বাহুবলী। অপশন 23, কোশ্চেন 23 দেখো, এ পার্সন হু লাভস ম্যানকাইন্ড, ইট ইজ কল্ড, অপশন এ মিসোগ্যানিস্ট, অপশন বি ফিলান্থ্রোপিস্ট, অপশন সি মিসান্থ্রোপ, অপশন ডি প্যাট্রিয়ট। দেখো এ পার্সন এক ব্যক্তি, হু যে, লাভস ভালোবাসে, ম্যানকাইন্ড মানে মানুষকে যে ভালোবাসে তাকে কি বলবে, দেখো প্যাট্রিয়ট মানে দেশকে যে ভালোবাসে তাই প্যাট্রিয়ট বলে, মিসান্থ্রোপ যে মানুষকে ঘৃণা করে, মিসোগ্যানিস্ট যে মহিলাকে ঘৃণা করে, তাহলে ফিল মানে লাভ ভালোবাসা, অ্যানথ্রোপিস্ট মানে হচ্ছে মানুষকে, তাহলে ফ্ল্যান থ্রোপিস্ট। এখানে অ্যান্সার হবে কি ফ্ল্যান থ্রোপিস্ট। ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড, ইউ উইল নট সাকসিড। ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড যদি তুমি কষ্ট করো, ইউ উইল নট সাকসিড তুমি সফল হতে পারবে না। কি বসবে এখানে কনজাংশন, ইফ যদি, আনলেস যদি না করো, টিল মানে পর্যন্ত, অলদো মানে যদিও, কোনটা বসবে, তাহলে বলছে যদি তুমি পরিশ্রম করো তাহলে তুমি সাকসেস হবে না, তাই হয়, তাহলে ইফ হবে না। বলছে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড, যদি তুমি পরিশ্রম না করো তাহলে তুমি যদি তুমি পরিশ্রম না করো তাহলে পরিশ্রম না করার ক্ষেত্রে তুমি উত্তীর্ণ হবে না, সাকসেস পাবে না, তাহলে হবে এখানে আনলেস। এরপরে ফাইন ইরর দেখো, হার্ডলি হ্যাড আই রিচ দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট। হার্ডলি হ্যাড, দেখো হার্ডলি স্কার্সলি, হার্ডলি আর স্কার্সলি যদি থাকে তার সঙ্গে হোয়েন বসে, কি বসে হোয়েন। আর নাইদার যদি থাকে তাহলে নর বসে, আইদার থাকলে ওয়ার বসে, রেফার পেফার সিনিয়র জুনিয়র থাকলে টু বসে। ঠিক আছে, মোর থাকলে দেন বসে, তাহলে হার্ডলি থাকলে হোয়েন বসে, তাহলে হার্ডলি হোয়েন আছে, হোয়েন আছে তাহলে ভুল নাই। হার্ডলির সঙ্গে হ্যাড বসে, তাহলে হ্যাড আগে আসে, হ্যাড আগে আলছে। হ্যাডের সঙ্গে থার্ড ফর্ম বসে, রিচ থার্ড ফর্ম আছে, তাহলে হোয়েন বসে, হোয়েন বসেছে, তাহলে এখানে লেফট থার্ড ফর্ম আছে, থার্ড ফর্ম আছে, তাহলে এখানে কোনো ভুল নেই, তাহলে এটা নো ইরর, নো ইরর। ঠিক আছে, আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লাগলো। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো কমেন্টে কমেন্ট করো, সেটা আমি পরের মক টেস্টে গিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো। যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে এবং আমার সমস্ত ভিডিওগুলো দেখবে। এই চ্যানেলে আরও ম্যাথ, জিআই, জিকে, জেনারেল সায়েন্সের কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এবং আরও স্ট্যাটিস্টিক, জিকে সম্বন্ধে ভিডিও পেয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।